আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে দেখাবো কিভাবে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন আপনি নিজেই করবেন অথবা আপনার ছোট ভাই বোনদের আপনজনের নতুন জন্ম নিবন্ধন কিভাবে করবেন। ছোট বাচ্চাদের নিজের আবেদন নিজেই করবেন, আবেদন প্রক্রিয়াটা আপনি নিজে সম্পন্ন করে নিতে পারবেন। তো আপনার যে কোনো একটি ডিভাইস থাকলেই হবে। এই ক্ষেত্রে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ আপনার যাই থাকে, ইন্টারনেট কানেকশান কনফার্ম করে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে গিয়ে সার্চ করবেন BDRIS। এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এই যে লিঙ্ক এসে গেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে সরাসরি আপনাকে জন্ম নিবন্ধনের প্রথম পেজে আপনাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি নিম্নলিখিত ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান। এখানে জন্মস্থান দেওয়া আছে, তো এই যে পরবর্তী দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবেদনপত্রটি এভাবে ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নামের প্রথম অংশ। তো আপনার যে নামটা, নামের অবশ্যই দুইটা অংশ থাকতে হবে। তো প্রথম অংশ আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায়, তো আমি এখানে দিচ্ছি নামের প্রথম অংশ। এবার কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলে নামের দ্বিতীয় অংশ বা নামের শেষ অংশ বাংলায় এখানে লিখবেন, অথবা আপনি ক্লিক করেও এখানে লিখতে পারবেন। তো দেখলেন নামের প্রথম অংশ বাংলায় প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিয়ে দিলাম। এরপর এই নামেরই ইংরেজি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিতে হবে। তো কিবোর্ড থেকে অল কন্ট্রোল ভি চেপে আপনি ল্যাঙ্গুয়েজ বারে যে ইংলিশ করে নেবেন। তো আমি এখন লিখব ইংরেজি। নামের প্রথম অংশ MD মাহিম, দেখতে পাচ্ছেন এই যে এখানে MD মাহিম। তো দ্বিতীয় অংশ ওই পাশে KSN খান। এখন দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষ অংশ বাংলায়, নামের শেষ অংশ ইংরেজি হয়ে গেছে। এখন এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখটি অবশ্যই আপনি টিকার কার্ড দেখে জেনে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা টিকার কার্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 1-3-2023 জন্ম। তো আমি এখানে জন্ম তারিখ সিলেক্ট করে দেব। এখানে জন্ম সালে ক্লিক করার পর এখান থেকে 2023 সিলেক্ট করব। তারপর মাস হচ্ছে 3 এবং 1 তারিখ। পিতামাতার স্থায়ী ঠিকানার পরিচয় হিসেবে আপনি এখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের একটা ছবি উঠিয়ে রাখবেন, দুইটা একসাথে উঠিয়ে রাখবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে উঠাবেন। এই যে এরকমভাবে উঠিয়ে রাখবেন পিতামাতার ছবি। তো উঠিয়ে আপনারা এগুলি ডেস্কটপে রেখে দিবেন। ডেস্কটপে রেখে দেওয়ার পর আপনি এখান থেকে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পিতামাতার কততম সন্তান, তো এখানে আমি 2 নাম্বার দিচ্ছি। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তো আমি যার আবেদন করতেছি সে পুরুষ, আমি এখান থেকে পুরুষ সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে জন্মস্থানের ঠিকানা, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনার যে বিভাগ আছে বিভাগ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন, আপনার যে উপজেলা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডাকঘর সিলেক্ট করবেন। এখান থেকে ইংরেজিতে ডাকঘর সিলেক্ট করবেন। এখানে গ্রামের নাম দেবেন বাংলায়। তো বাংলা করার জন্য কিবোর্ড থেকে অল কন্ট্রোল ভি চেপে ইউনিকোড নিয়ে আসবেন। তারপর এভাবে লিখবেন। এই পাশে ইংরেজিতে লিখতে হবে, আবার অল কন্ট্রোল ভি চাপলেই ইংলিশ হয়ে যাবে। এখানে আমি ইংরেজিতে দিচ্ছি। দেওয়ার পর বাসা বা সড়ক নম্বর সাধারণত গ্রামে থাকে না, এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। তারপর এখানেও থাকে না, এখানে দিয়ে দিচ্ছি। এরপর এই যে পরবর্তী দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন পিতার জন্ম নিবন্ধন নাম্বার। অবশ্যই পিতার NID কার্ডের সাথে মিলিয়ে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, কারণ পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া বর্তমানে নতুন জন্ম নিবন্ধন করা যায় না। আর যাদের জন্ম নিবন্ধন আছে তাদের জন্ম নিবন্ধন সংশোধন করলে পিতামাতার জন্ম নিবন্ধন লাগে না। তো এই সম্পর্কে একটা ভিডিও আমার আছে, যে যাদের জন্ম নিবন্ধন আছে, জন্ম তথ্য ভুল আছে, তারা কিভাবে সংশোধন করবেন
এই বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি তার পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পিতার জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর তারপরে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারও অ্যাড করতে পারেন। এখানে পিতার জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করাই আছে। তো সেম একই সিস্টেমে মাতার জন্ম নিবন্ধন তথ্য এখানে দিতে হবে। তো মাতারও এনআইডি কার্ডের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন আপডেট করে নেবেন। তারপর এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে মায়ের জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখবেন মার নাম অটোমেটিক এখানে শো করতেছে। বাচ্চার যে মা তার বাংলা এবং ইংরেজিতে এখানে শো করবে। তারপর এখান থেকে মাতার জাতীয়তা দেখতে পাচ্ছেন বাংলাদেশে সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে পরবর্তী সিলেক্ট করবেন। পরবর্তী সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। যদি দুইটা ঠিকানা একই হয় তাহলে এই ঘরে সঠিক চিহ্ন দিবেন। আপনি পূর্বে যে ঠিকানা সিলেক্ট করেছেন সেটা O2 ফিল হয়ে যাবে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, এখানেও একটা সঠিক চিহ্ন দিবেন, এখানে O2 ফিল হয়ে যাবে। তারপর এখান থেকে পরবর্তী দিবেন। তো পরবর্তী দেওয়ার পর এখানে আবেদন কে করতেছে তার একটা পরিচয় দিবেন। তো এখানে পিতা সিলেক্ট করলে পিতার নামটা এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন সংযোজন, এই সংযোজনে ক্লিক করে এখানে বাচ্চার যে ইপিআই কার্ড আছে অর্থাৎ টিকার কার্ডটা এখানে সংযোজন করে দিতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপে আমি আগেই দেখিয়েছিলাম যে একটা টিকার কার্ড এখানে রেখে দিতে হবে। টিকার কার্ডটা এই যে দেখতে পাচ্ছেন। তো এটা এখান থেকে সিলেক্ট করে তারপর এটাকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ সিলেক্ট করুন। এখানে ক্লিক করে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও সংযোজনে ক্লিক করবেন। এবার পিতা মাতার যে আইডি কার্ডের একটা ছবি উঠিয়ে রেখেছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে তারপর ওপেন করব। ওপেন করার পর এখান থেকে পিতামাতার স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে এই যে প্রমাণপত্রটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে স্টার্ট দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট করলে এটা আপলোড হয়ে যাবে। এখানেও স্টার্ট। এইবার আপনাকে পরবর্তী সিলেক্ট করতে হবে। পরবর্তী সিলেক্ট করার পর এতক্ষণ যে আমরা তথ্য দিলাম তার সব কিছু এখানে দেখাবে। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি পূর্ববর্তী এখানে ক্লিক করে এটাকে আপডেট করে নিতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, নাম, বয়স, স্থায়ী ঠিকানা, লিঙ্গ সব যদি ঠিকঠাক থাকে তাহলে এইবার এখানে একটা ফোন নাম্বার ব্যবহার করবেন। পিতা বা মাতার ফোন নাম্বার আপনারা দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সাকসেস মেসেজ সেন্ড হয়ে গেছে। ওটিপি মোবাইলে আসা মাত্রই এই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তবে একটা ওটিপির মেয়াদ হচ্ছে এই যে দেখেন এখানে টাইম চলতেছে 10 মিনিট থেকে কমে কমে আসতেছে, নির্দিষ্ট টাইমেই এটা দিতে হবে। 55 80 76, হ্যাঁ এটাই ঠিক আছে, হয়ে গেছে। আপনি আপনার ইউনিয়ন পরিষদে শুধু এই নাম্বারটি নিয়ে যাবেন। এই যে লাল সংখ্যার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি নিয়ে গেলেই ইউনিয়ন পরিষদ থেকে তারা রিসিভ করবে এবং এই যে আপনার টিকার কার্ড আর পিতামাতার আইডি কার্ডের ফটোকপি এগুলি জমা দিয়ে এই কাগজপত্রগুলি জমা দিয়ে তারপর জন্ম নিবন্ধনটা প্রিন্ট করে সচিব এবং চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষর করে সিল স্বাক্ষর দিয়ে তারপর আপনারা নিয়ে আসবেন। তো আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পারছেন। যদি তারপরেও আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।